আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি ধান খেতে। তো ধান ক্ষেতের কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমরা ধান ক্ষেতের মধ্যে চলে আসলাম। তো দেখতে পারছেন বাচ্চারা অনেক মজা ঠাট্টা করতেছে। তো চলুন ঘুরে আসি ধান ক্ষেতের কিছু অজানা তথ্য, অজানা কিছু দৃশ্য নিয়ে আজকের এই আলোচনা। তো আমাদের গ্রামের ভাষায় বলা হয় এগুলোকে চায়না ধান। আমাদের গ্রামের পাশে এই নদীটি অবস্থিত, এটিকে সতী নদী নামে পরিচিত। আমার পাশে যারা আছে তারা মূলত আমার ভাগিনা। তারা বলতেছে মামা চলো আজকে গ্রামীণ কিছু দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করব। তো সেই সুবাদে চলে আসলাম মামা ভাগিনার সহ আমাদের নদীর পাড়ে। তো আমিও ভাবলাম আমরা গ্রামের মানুষ, তো গ্রামীণ কিছু দৃশ্য নিয়ে তুলে ধরি আপনাদের মাঝে। তো দেখতেই পারছেন আপনারা, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। আমরা যেটাই বলি একমাত্র প্রশান্তির জায়গায় হচ্ছে গ্রামীণ পরিবেশ। তো এই নদীটি আমাদের এলাকার পাশেই, তো এজন্যই আমিও চলে আসলাম এবং আমার ভিডিওগুলো আপনারা যেগুলো পান সেগুলো এখান থেকে আমি বেশিরভাগ ভাগনারে ক্যামেরাটা দিয়ে দিলাম আমি, আর একটু আনন্দ করতেছি। তো দেখতেই পারছেন আপনারা, অনেক সুন্দর মনোরম পরিবেশ, কার না ভালো লাগে। এরপরে ভাবলাম কিছু ধানের শীষ তুলে দেখি ধান হয়েছে কিনা। তো ধানের শীষ আমার হাতে দেখতে পারছেন। তো অনেক সুন্দর ধান এসেছে, আর কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে চলে যাবে। আমার সাথে আমার ভাগিনারা দেখেন কতই না দুষ্টামি করতেছে মনের সুখে। অনেক আনন্দের বিষয় একটি হচ্ছে এটাই তাদের ছোটোবেলা। আমরা কিন্তু সেই ছোটোবেলাটাকে অনেক মিস করি। পাশেই আর এক পাতি নেতা দেখতে পারছেন ধান ক্ষেতের মধ্যে নাড়াচাড়া করতেছে এবং লাফাচ্ছে। তো অনেক ভালোই লাগলো বিষয়টা আমার। আর আমাদের এই নদীটি 100 একর 200 একরের মধ্যেই হয়ে থাকবে জমির মধ্যে। তো ধানগুলো বছরে 2 বার হয়ে থাকে এই নদীর পাড়ে। তবে আমাদের এই নদীর মধ্যে প্রথমবারের ধানটা একটু বন্যার কারণে না হয়ে থাকে, কিন্তু এই চায়না ধানটা যেটা গ্রামের ভাষায় আমরা বলে থাকি সেটা কিন্তু ভরপুর হয়ে। এই ধানটি মানে গাড়া থেকে উঠানে আনা পর্যন্ত পুরা 90 দিন সময় লেগে থাকে। তো এর মধ্যেই অনেক পরিশ্রম কৃষকরা করে থাকে। কিছুদিনের মধ্যে সোনালি ধান চলে আসবে আমাদের ঘরের মধ্যে। তো ভাবতেই অনেকটা অবাক লাগে, 90 দিনের মধ্যে অনেক সুন্দর একটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাব। এরপরে দেখেন তাদের দুষ্টামি কমতেছেই না। তো আমিও আবার কি করলাম, আমিও আবার ভিডিও ধারণ করলাম আপনাদের দেখাবো বলে। তো তারা অনেক দুষ্টামি করতেছে এবং ভাগিনে আমার লাফাচ্ছে। এখন তারা বলতেছে অনেকটা আমরা হাঁপিয়ে গিয়েছি, একটু পানির ব্যবস্থা করতে হবে। তো এজন্য আমরা চলে যাচ্ছি পানির উদ্দেশ্যে। মূলত পানি এখানে পাওয়াটা অনেকটা সহজ, কিন্তু ধান এখন ঘরের মধ্যে আসার সময় হয়েছে, এই কারণে মানে মোটরগুলো স্টার্ট করতেছে না, খুবই অল্প। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোবাসি দেশকে, ভালোবাসি গ্রামকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি পরিবেশ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় এরকম ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।